সুধা যখন এ বাড়ির ছোট্ট বারান্দা থেকে ভোরের প্রথম সূর্যের আলোয় ঝলমলে উঠোনটা দেখল, ওর মনটা এক অব্যক্ত বিষাদে ভরে গেল। 1 মাস হলো বিয়ে হয়ে এসেছে এই সূর্যবংশী বাড়িতে, আর এই 1 মাসেই ও দেখে ফেলেছে এ বাড়ির অলিখিত নিয়মকানুন, না বলা বেদনা, এখানকার নীরবতা, যা আসলে অনেক কান্নার শব্দকে ঢেকে রাখে। সুধার মনের মধ্যে মোচড় দিয়ে ওঠে, বিশেষ করে ওর বড় যা রাধাকে দেখে। রাধা নামটা যেমন শান্ত, মেয়েটিও তেমন, কিন্তু ওর চোখের কোণে লেগে থাকা গভীর কালিমা আর ঠোঁটের ম্লান হাসি বলে দেয় সে সুখের সংজ্ঞা জানে না। সুধার সঙ্গে আকাশের বিয়েটা হয়েছিল দেখাশোনার মাধ্যমে। ঝকমকে শহর থেকে আসা সুধা সরল সোজা স্পষ্টভাষী এক মেয়ে। অন্যায় দেখলে ওর রক্ত গরম হয়ে যায় আর চোখে জল এসে পড়ে অন্যের কষ্টে। বিয়ের আগে ওর পরিবারের সবাই ওকে ভালোবাসায় মুড়িয়ে রাখত। এ বাড়িতে এসে ও প্রথম ধাক্কা খেল। প্রথম দিন যখন রাধার সঙ্গে ওর দেখা হয়েছিল, রাধার চোখে ও দেখেছিল এক অদ্ভুত শূন্যতা। কেমন যেন একটা মন খারাপের পরিবেশ রাধাকে ঘিরে আছে, যা তাকে স্পর্শ করতে বারণ করে। রাধার শ্যামলা রঙের উপর অন্বেষা দেবীর, সুধার শাশুড়ি, তীক্ষ্ণ মন্তব্য, ওকে বেশি ছুঁয়ো না, ওর রং কি আর তোমার হবে, যেন একটা কাটার মতো বিঁধেছিল সুধার মনে। বৌভাতের তত্ত্বের দিনে যখন সুধার বাপের বাড়ির দেওয়া দামি শাড়ি আর গয়না দেখে বাড়ির সবাই প্রশংসায় পঞ্চমুখ, তখনও অন্বেষা দেবী রাধাকে খোঁচা দিতে ছাড়েননি। রাধার বাপের বাড়ির সস্তা কাপড়ের সঙ্গে সুধার বাড়ির দামি তত্ত্বের তুলনা করে রাধাকে রীতিমতো সবার সামনে অপদস্থ করেছিলেন। সুধা দেখেছিল রাধার চোখের কোণ ভিজে উঠেছে, কিন্তু সে টু শব্দটিও করেনি। কেন এমন, এই প্রশ্নটা সুধার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। রাধা কি প্রতিবাদ করতে জানে না, নাকি ওর প্রতিবাদ করার শক্তি নেই? দিনের পর দিন সুধা দেখেছে রাধার উপর বাড়ির সব কাজের বোঝা চাপানো হয়। কাক ভরে উঠে রাধা বাড়ির সবার জন্যে চা জলখাবার তৈরি করে। তারপর সারাদিনের রান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সবই রাধার হাতে। সুধা যখন সাহায্য করতে যায়, রাধা কোনো না কোনো অজুহাতে ওকে সরিয়ে দেয়, আর অন্বেষা দেবী দেখলেই শুরু হয়ে যায় কথার বান। নতুন বউকে দিয়ে কাজ করাচ্ছিস কেন? ও কি এসব করতে এসেছে? তোর মতো তো আর অভাগী নয় যে কাজের খোঁজে এ বাড়িতে এসেছে। রাধা মুখে কিছু বলে না, শুধু ম্লান হাসে। সুধা বুঝতে পারে এ হাসি সম্মতির নয়, এ হাসি বঞ্চনার, পরাজয়ের। এক দুপুরবেলা অন্বেষা দেবী পাড়ার মন্দিরে গেছেন। একমাত্র ননদ বৃষ্টি তার শ্বশুরবাড়ি। বাড়িতে শুধু সুধা আর রাধা। রাধা উঠোনে কাপড় শুকাতে দিচ্ছিল। সুধা ওর পিছু পিছু গেল। বদ্দি ভাই, তুমি এত খাটো কেন, আর মুখ বুজে সব কেন সহ্য করো? সুধা সরাসরি প্রশ্নটা করে বসল। রাধা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভেজা কাপড়ের উপর চোখ রেখে দীর্ঘশ্বাস ফেলল। কিছু কিছু সত্যি থাকে যা না জানাই ভালো, ছোট বউ। না, আমি জানতে চাই। আমি দেখেছি তুমি সারাদিন খাটো, কিন্তু শাশুড়ি মা তোমাকে ঠিক মতন খেতেও দেন না। সেদিনের মোচার ঘন্ট, মাছের টুকরো লুকিয়ে রেখে দেওয়া, এসব কেন? তুমি কি প্রতিবাদ করতে পারো না? সুধার চোখে জল। রাধা এবার মুখ তুলল, ওর চোখও ভেজা। কিসের প্রতিবাদ করব ছোট বউ? আমার জীবনটাই তো একটা প্রতিবাদের অযোগ্য অধ্যায়। তারপর ধীর কণ্ঠে রাধা বলল সেই গল্প, যা সূর্যের মতো ঝলমলে সুধার জীবনে ঘন কালো মেঘের ছায়া ফেলে দিল। রাধা ছিল এক গরিব কৃষক পরিবারের মেয়ে। গ্রামের সরকারি ব্যাংক অফিসার সূর্য, যার দাপটে সারা গ্রাম কাঁপত। রাধা ওই ব্যাংকেরই গেস্ট হাউসে রান্নার কাজ করত। সেই গেস্ট হাউসে এক বৃষ্টির দুপুরে
সূর্য রাধাকে একা পেয়ে রাধার সরলতা, গ্রামের মেয়েদের মতো লজ্জিত মুখ আর তার স্বাস্থ্য ভরা শরীর সব মিলিয়ে এক পাশবিক লালসা জেগেছিল সূর্যের মনে। বাধা দিয়েও রাধা নিজেকে বাঁচাতে পারেনি। এরপর ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিল সূর্য। সেই ভয় আর অত্যাচার চলতে লাগলো নিয়মিত। একদিন রাধা আবিষ্কার করল যে সে অন্তঃসত্ত্বা। গ্রামের কানাঘুষা আর রাধার পেটের ক্রমশ স্ফীত হওয়া দেখে যখন বিষয়টা জানাজানি হলো, তখন গ্রামের মাতব্বররা জোর করে সূর্যের সঙ্গে রাধার বিয়ে দিল। সম্মান বাঁচানোর জন্য সূর্য বাধ্য হলো রাধাকে বউ করে ঘরে তুলতে। সেদিনই রাধার বাবা মা আর গ্রামের কয়েকজন এসেছিলেন কিছু মিষ্টি আর কাপড় নিয়ে। অন্বেষা দেবী সেদিন তাদের অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু রাধাকে বাড়িতে রেখে দিয়েছিলেন শুধু লোকলজ্জার ভয়ে। তবে শর্ত ছিল একটাই, রাধাকে এ বাড়ির কাজের মেয়ে হয়ে থাকতে হবে আর মুখ বুজে সব অপমান সহ্য করতে হবে। সূর্য নিজেও খুব একটা বাড়িতে আসে না, কিন্তু রাধাকে বউ হিসেবে মেনে নিলেও তার প্রতি কোনোদিন সম্মান দেখায়নি, বরং তার দিকে ফিরেও তাকায় না। রাধার কোলে যে সন্তান এসেছিল সে ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা গিয়েছিল। সেই থেকেই রাধার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল একটি আঘাত। এবারই সবাই রাধাকে এই ঘটনার জন্য দায়ী করে। রাধার কোনো দোষই ছিল না। সূর্যের কুকীর্তির ফল ভোগ করতে হচ্ছে রাধাকে। আর সূর্য সে তো কোনোদিন কোনো প্রতিবাদই করেনি। এই হলো রাধার কাহিনী, যা সুধার কানে এক বিষাদের গান হয়ে বাজল। সুধা রাধার গল্প শুনে স্তব্ধ হয়ে বসে রইল। ওর ভেতরে রাগের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। ওর ভেতরে স্পষ্টভাষী প্রতিবাদী সত্তাটা মাথা চাড়া দিয়ে উঠল। ও মনে মনে প্রতিজ্ঞা করল, এই অন্যায়ের একটা শেষ ও দেখবেই। অন্বেষা দেবী আর বৃষ্টির মুখ বন্ধ করতে হবে, আর রাধাকে ওর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। পরের দিন দুপুরে বৃষ্টি শ্বশুরবাড়ি থেকে এলো, হাতে কিছু নোংরা শাড়ি। ঘরে ঢুকেই রাধাকে বলল, বড় বৌদি, এই শাড়িগুলো কেচে দিও তো। আর শোনো, দুটো শাড়ির পাড় একটু সেলাই করে নিও, ছিঁড়ে গেছে। আমি কাল এসে নিয়ে যাব। কথাটা শেষ করতে না করতেই সুধা বৃষ্টির সামনে এসে দাঁড়ালো। তোমার কাজ বদ্দি ভাই করবে কেন বৃষ্টি? তুমি কি এখানে শুধুই বাপের বাড়ির অন্ন ধ্বংস করতে আর নিজের শাশুড়ির নিন্দা করতে আসো? বলেই সুধা বৃষ্টির হাত থেকে শাড়িগুলো এক ঝটকায় কেড়ে নিয়ে ছুঁড়ে দিল বৃষ্টির মুখের উপর। বৃষ্টি অবাক হয়ে বলল, মা গো মা, তোমার তো দেখি খুব দরদ ওর উপর। ও যদি না পারে তাহলে তুমি করে দিও। সুধার চোখ দুটো জ্বলছে। বৃষ্টি, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ আমরা সম্মানে তোমার থেকে বড়। আর কোনো দিন যেন না দেখি এমন বেয়াদবি করতে। এরপর যদি দেখি এখান থেকে খাবার বয়ে নিয়ে যাচ্ছ বা অন্য কাজ দিদিভাইকে দিয়ে করাচ্ছ, তাহলে তোমার শ্বশুরবাড়িতে গিয়ে তোমার শাশুড়ি মাকে বলে আসবো তোমাদের কীর্তিকলাপ। মনে থাকে যেন। অন্বেষা দেবী এতক্ষণ তাদের তর্ক শুনছিলেন। এবার তিনি ধমকে উঠলেন, তা বাছা, তোমার এত গায়ের জ্বালা কেন? যাকে কাজ করতে বলছে সে তো এইসব করতেই এই বাড়িতে এসেছে। সুধা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মা, আমাকে ঘাটিও না। বদ্দি ভাই এখানে বউ হয়ে এসেছে তোমাদের কাজ করে দেবে বলে নয়। আমি তো শুনেছি বদ্দি ভাই পড়াশোনা যতটুকু করেছে সেটুকুও বৃষ্টি করেনি। তাহলে তফাৎটা কোথায়? গায়ের রং দিয়ে কি মানুষ বিচার করা যায়? তবুও বলবো, বৃষ্টির থেকেও বদ্দি ভাই অনেক গুণী। কমসে কম বদ্দি ভাই তো আর নিজের কাজ তোমাকে দিয়ে করায় না। এরপর সুধা যা বলল তা শুনে অন্বেষা দেবীর মুখ ফ্যাকাশ হয়ে গেল। আর রইল বংশ পরিচয় আর বাবার পয়সার কথা। সেটা তোমার ছেলে আগে দেখেনি কেন? ভোগ করার আগে তো সেগুলো দেখে নিতে পারতেন দাদাভাই। দাদাভাই যখন সব বুঝেই ওকে ভোগ করেছেন, তাহলে তোমাদের অসুবিধা কোথায়? অন্বেষা দেবীর চোখে আগুন। চুপ কর ছোট বউ, বড্ড বড় বড় কথা বলছিস দেখছি। সুধা হাসল। কিসের বড় বড় কথা?
বলো, সত্যি কথা শুনতে তোমার কষ্ট হচ্ছে। ওদের কথা থামানোর জন্য রাধা কাঁদতে কাঁদতে বলে উঠল, তোমরা চুপ করো, আমি কাজগুলো করে দিচ্ছি, আমাকে নিয়ে তোমরা আর বিবাদ করো না। সুধা রাধার হাত ধরে বলল, আজ থেকে তুমি আর বাড়ির কাজ করবে না, আমার কাছে পড়াশোনা করবে। তোমাকে মাথা তুলে দাঁড়াতে হবে, কারোর খেদমত খাটার জন্য তুমি এ বাড়িতে আসোনি। এবার থেকে তুমি নিজের জন্য বাঁচবে, নিজের পায়ে দাঁড়াবে। আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব, কেউ তোমাকে আর কিচ্ছু করতে পারবে না। ওনারা ভুলে গেছেন এই দেশে আইন কানুন এখনো আছে। বেশি বাড়াবাড়ি করলে সব কটাকে জেলের ঘানি টানিয়ে তবে ছাড়ব। বলেই সুধা রাধাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। অন্বেষা দেবী আর বৃষ্টি অবাক বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। এভাবেই শুরু হলো রাধার নতুন জীবনের পথে উত্তরণ। সুধার সহযোগিতায় রাধা নতুন করে পড়াশোনায় মনোযোগ দিল। ওর বুদ্ধি ছিল প্রখর, আর তার চেয়েও বেশি ছিল শেখার প্রবল ইচ্ছে। কয়েক বছরের অক্লান্ত পরিশ্রমে রাধা প্রথমে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, এমনকি বিএ এবং বিএড পাশ করে বসল। এরপর এসএসসি পরীক্ষা দিল। ওর কপাল সত্যিই ভালো, প্রথমবারেই সে শিক্ষকতার চাকরি পেয়ে গেল। ইতিমধ্যে রাধার উপর সব রকম অত্যাচার বন্ধ হয়ে গিয়েছিল। সুধার কঠোর অবস্থান আর রাধার নীরব বিদ্রোহ বাড়ির বাকি সদস্যদের মুখে লাগাম টেনে দিয়েছিল। এখন রাধার কৃতিত্ব দেখে বাড়ির সবাই মুগ্ধ। অন্বেষা দেবী, যিনি একসময় রাধাকে পায়ের জুতোর সমান মনে করতেন, আজ তিনি পাড়া প্রতিবেশীদের কাছে রাধার প্রশংসা করে বেড়ান। সূর্যের মনেও হয়তো এক অজানা অনুশোচনা দানা বেঁধেছে, যদিও সে তা প্রকাশ করে না। রাধার এই উত্তরণের পথে সুধা যেন এক দেবদূতের মতো ছিল। সুধা নিজে বিয়ের আগে চাকরি করতো না, কিন্তু বিয়ের পর আকাশের ইচ্ছাতে সেও একটি ভালো চাকরি পেয়েছে। এখন সেও নিজের পায়ে দাঁড়িয়েছে। শোনা যায় বৃষ্টিও নাকি আবার পড়াশোনা শুরু করেছে, যদিও কতদূর এগোবে তা সময় বলবে। আর একটা সুখবর শোনা যাচ্ছে যে রাধা আবার মা হতে চলেছে। এই খবরটা সূর্যই সবাইকে দিয়েছে, এক অদ্ভুত আনন্দ আর অপরাধ বোধের মিশ্রণে। হয়তো প্রকৃতি রাধাকে তার সব হারানো সুখ ফিরিয়ে দিতে চাইছে, একটি নতুন প্রাণ, একটি নতুন সকালের আলো হয়ে। এই নতুন ভোরের আলোয় রাধার জীবনের সব কালিমা মুছে যাবে। সে আবার নতুন করে বাঁচতে শিখবে।